বড় পর্দায় এবার জুটিতে কাজ করেছেন রাতুল মুখার্জি, রূপাঞ্জনা মিত্র, একজন পরিচালক, অপরজন অভিনেত্রী। মুক্তি পেয়েছে কালিয়াচক চ্যাপ্টার 1। উল্লেখ্য, এর আগে মুক্তির দিন ঠিক করা হয়েছিল 14ই জুন। তারপর সব বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে কালিয়াচক। সিনেমাটি মালদার ছোট্ট একটি অঞ্চলকে ঘিরে, যেখানে দেখানো হয়েছে কালিয়াচক গ্রামের নির্মল সম্মুখভাগের নিচে লুকিয়ে থাকা প্রতারণা ও হতাশার জগৎ। তথাকথিত পরিচিত মুখের বাইরে বেরিয়ে নতুন মুখে ভরসা রেখেছেন পরিচালক রাতুল। গল্পের প্রধান চরিত্রে দেখা গেছে অসীম আক্তারকে, এটিই তার প্রথম ছবি। এছাড়াও রূপাঞ্জনা মিত্র, পার্থ সারথী, দেব প্রতিম দাশগুপ্তের পাশাপাশি দেখা গেছে নতুন মুখ পূজা সাহা, প্রিন্সিপ্রিয়া ভৌমিককে। কালিয়াচক চ্যাপ্টার 1 চক্রান্ত এবং সাসপেন্সের একটি আকর্ষক কাহিনী, যা গ্রামীণ ভারতের পটভূমিতে পারিবারিক অন্তকলহ, অপরাধ এবং মুক্তির সুতোকে একত্রিত করে। কালিয়াচকের প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। জুটিতে দেখা গিয়েছে রাতুল, রূপাঞ্জনাকে। তার জন্য বেশি উত্তেজনা হচ্ছে যে সেই হাতে লেখা হাউসফুল, এটা অনেকদিন বাদে হয়তো আমরা তো অনেকদিন বাদে দেখলাম। আর অনেক জায়গায় দেখছি ছবির উপর করে নিজেরাই পুরো পোস্টার স্ক্রিন করছে। আমার মনে হয় নর্থ বেঙ্গলের কিছু মানুষ, ওই দিকের মানুষ, মালদা জেলার মানুষ, তারা কিছু বার্তা দিতে চায়। আর তাদেরই আজকে দোয়া বলুন, তাদের আজকে মানে ঈশ্বরের কৃপা বলুন, আমাদের সবার একটা সম্মিলিত একটা ভগবানের কাছে প্রার্থনার ফল যে আজকে তাদের স্বপ্ন এভাবে পূরণ হচ্ছে। আজকে আইনক্সে সাবসিডিতে তাদের প্রিমিয়ার হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার, যেটা নিয়ে এত বিপদ করেছে। আজকে তো হাউসফুল আমাদের সকাল থেকেই যাচ্ছে। মালদাতে দুটো পরপর শো হাউসফুল গেছে এবং তার জন্য আজকে একটা শো ওখানে প্রথম দিনই বাড়ানো হয়েছে। স্যাটিসফাইং। আমরা যখন কলকাতায় বসে শুনি যে মফস্বলের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কোথাও গিয়ে খারাপই লাগে এবং আমি সেই জন্যে আরও বেশি করে মফস্বলের রাহুল মফস্বলের যে মানুষ যাচ্ছেন, হলমুখী হচ্ছেন, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। এবং আরবান অডিয়েন্স কলকাতাতেও সকালের শো বেশ টান হাইল্যান্ড পার্ক আইনক্সে হয়েছে। আপনারা সবাই যান, দেখুন ছবিটা। মানুষের যখন এত ভালো লাগছে, নিশ্চয়ই একটা কৌতূহল জেনারেটেড হচ্ছে, সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আপনারা যান, দেখুন, আপনাদের ভালো লাগবে। আমাদের স্বপ্ন ছিল 9 বছর ধরে যে আমরা বড় পর্দায় নিজেদেরকে দেখব। আমরা কিছু সংখ্যক বন্ধু মিলে প্ল্যান করেছিলাম, সেই বন্ধুগুলো আমার পাশে এখন অবধি রয়েছে। তো যখন আমরা থিয়েটারে দেখছিলাম, তো ওর চেহারার দিকে আমি দেখছিলাম, ওর নাম ধরে ওকে ডাকছি, আমাদের একে অপরকে ইশারা করছি যে ভাই এটা কি হলো, এতদিন আগে স্বপ্ন দেখেছিলাম। তো তারা কিন্তু আমরা পুরোটা একসাথে রয়েছি। দেন সবার জন্য এটা ভীষণ অ্যামেজিং ফিলিংস প্রত্যেকটা। আমি এখন কাকে বাদ দেবো, কাকে নাম ধরে কথা বলবো, সবাই ভীষণ হার্ডওয়ার্ক করেছে এবং সবাইকে থ্যাংক ইউ বলবো। আমার টিমের, এন্টায়ার টিমের, ডিরেক্টর থেকে শুরু করে টেকনিক্যাল পার্ট সবাইকে। আর ভীষণ ভালো লাগছে সবার। লোকে নতুন কন্টেন্ট করছে, নতুন বিষয়বস্তু, সোজা কথায় নতুন গল্প, আর তার সঙ্গে ভালো অভিনয়। এবার সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানুষের ভালো লাগাটা খুব স্বাভাবিক। এবার এটাকে আরেকটু প্রচারের জায়গা থেকে যাতে আরও অনেক মানুষ আনে, দেখতে আসে, তাদের নিয়ে আসা যায়, তার একটা বন্দোবস্ত করতে হবে। রূপাঞ্জনা মিত্রের মতো একজন ভার্সেটাইল পছন্দের অভিনেত্রী দর্শকদের, তার সঙ্গে নতুন প্রোটাগনিস্ট হয়েছি আমরা। এছাড়া বাকি অন্যান্য অভিজ্ঞ অভিনেতারা রয়েছে, পার্থ সারথীর মতো আরও অনেকে রয়েছে। রাতুল, যার মেকিং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বাকিটা পরিষ্কার দর্শকের ব্যাপার, তাদের ভালো লাগাটা সব থেকে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে শুভেচ্ছা ছিল, শুভেচ্ছা আছে, শুভেচ্ছা থাকবে। আর নতুন কাজ খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, কারণ নতুনরাই একটা সময় নাম করা এবং অভিজ্ঞ হয়ে ওঠে। আমিও তো ইন্ডিপেন্ডেন্ট কাজই করি, তো সেক্ষেত্রে খুব ভালো, এটা একটা বড় কাজ, খুব ভালো কাজ। অবশ্যই আপনারা আসুন, দেখুন, দেখে তারপর আপনারা ডিসিশন নেবেন কোনটা ভালো না খারাপ। ভালো নিশ্চয়ই লাগবে, আমি আপনাদেরকে বলছি ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তবে অবশ্যই আমার দর্শক আমার সব থেকে বড় ভগবান, আমার মা বাবার পর দর্শক আমার সব থেকে বড় ভগবান। আজকে দর্শক আমাকে এখানে নিয়ে এসছে, তো দর্শকের জন্যই আজকে আমি এখানে। খুবই খুশি, কারণ এই ছবিটি আমার খুব বেশি অনুভূত ছবি। আর অবভিয়াসলি বাংলায় নানা রকমের কাজও আমরা এটাই চাই, নবীন প্রজন্মের পরিচালকরা এগিয়ে আসুক, আমরা সেটাই চাই। এবং ইটস গুড, দ্য ট্রেলার, দ্য প্রোমো, এভরিথিং ওয়াজ ভেরি গুড। লুকিং ফরওয়ার্ড টু দিস, তাই না? এক্স্যাক্টলি, আমিও খুব এক্সাইটেড। আমার টিজার তো খুবই ভালো লেগেছে, এবার দেখবো কেমন হয়েছে। সত্যি আমি খুব এক্সাইটেড। ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।